আবেদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও বাগিয়ে নিয়েছেন এমডির পদ, ছিলেন 2 মেয়াদে। নিয়োগ, বদলি বাণিজ্য, ঋণ জালিয়াতি সহ নানা খাতে করেছেন কয়েকশো কোটি টাকার অনিয়ম। তুঘলকি এসব কাণ্ড পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মোহাম্মদ মওদুদুর রশিদ সফদারের। ইমদাদুল হকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিরপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে গেল প্রায় 3 সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন মাঠ পর্যায়ের কর্মীরা। বৈষম্যের শিকার হয়ে হারানো চাকরি ফেরত, অনিয়ম দুর্নীতির অবসান, ব্যবস্থাপনা পরিচালক সহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তারা। সে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এই বিল্ডিংটা যা দাম সে তার চেয়ে 3 গুণ দামে সে ক্রয় করছে। তার টর্চার নির্যাতনের কারণে 7 জন কর্মী মারা গেছে। আমার কথা না শুনে ওই যে টিজিংকারী ওই শাখার ম্যানেজার তার কথায় আমাকে চাকরিচ্যুত করে। মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের এমডি 5 তারিখ থেকে অফিসে না আসার কারণে এই অফিসটা আজ প্রায় ধ্বংসের মুখে যাচ্ছে। সরকারি এই প্রতিষ্ঠানে 2020 সালে ব্যবস্থাপনা পরিচালক পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান মোহাম্মদ মওদুদুর রশিদ সফদার। তবে পিডিবিএফ এর বিধি অনুযায়ী নিয়োগের সময় বয়স, কর্ম অভিজ্ঞতা, ক্রয় ব্যবস্থাপনা সহ অন্যান্য শর্তে অযোগ্য ছিলেন তিনি। এত বড় অনিয়মের পরেও প্রথম দফার মেয়াদ শেষের মাত্র 2 মাস আগে 2023 সালে বিধি সংশোধন করে বাগিয়ে নেন আরও 3 বছরের নিয়োগ, যেখানে স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে আদালতের নির্দেশনা, নেওয়া হয়নি আইন মন্ত্রণালয়ের মতামত। রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট যারা আসে তারা কিন্তু অপেক্ষাকৃত, সবাই না, অধিকাংশই কম দক্ষ এবং অনেকে আবার এদের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। তাই সুতরাং তারা তাদের ব্যক্তিগত সুবিধার জন্য এই কাজগুলি করে। মওদুদুর রশিদ সফদারের বেপরোয়া আচরণের পৃষ্ঠপোষক ছিলেন সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যেখানে শুরু থেকে তার আয়ত্তে সংস্থার বোর্ড অব গভর্নরসও। আর এখন প্রশ্রয় পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব শাহনারা খাতুনের। এদিকে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজির বিশেষ নিরীক্ষা প্রতিবেদন বলছে, বিভিন্ন খাতে অনিয়মের মাধ্যমে গেল কয়েক বছরে পিডিবিএফ এর আর্থিক ক্ষতি প্রায় 600 কোটি টাকা। আমি তারে প্রশ্রয় দিব কেন? আমার কথা যদি উনি বলে থাকে সেটা উনি ভুল করছে। এইটা তো সরকার দেখবে। আমার অ্যাডভাইজার স্যার বলছে যে আমি দেখবো, তাকে তো সময় দিতে হবে। এটার বিষয়ে অ্যাডভাইজার স্যারের সাথে কথা বলে অ্যাডভাইজার স্যারের নির্দেশনা নিয়ে, ওনার মতামত নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্ট দিবে। তারা কমিটি হলো ইনকোয়ারি করতেছে। যারা ট্যালেন্টেড আছেন, আরো অর্থনীতিতে অবদান রাখার যাদের সক্ষমতা আছে, তাদেরকে যেরকম আমরা চাই যে তারা যাতে তাদের ট্যালেন্ট বাংলাদেশের জন্য তারা বিনিয়োগ করেন, একই সাথে আবার আমরা এটাও চাইব যে আমাদের যারা নাকি নিচের দিকে আছেন, মধ্যম সারির আছেন, তারাও যাতে উপরের দিকে যাওয়ার একটা স্কোপ থাকে। যদিও গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দপ্তরে অনুপস্থিত আলোচিত এই ব্যবস্থাপনা পরিচালক। ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে গ্রামে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করাই পিডিএফ এর বড় উদ্দেশ্য, কিন্তু গেল কয়েক বছরের চিত্রটা একেবারেই উল্টো। নিয়োগ ও বদলি বাণিজ্য, ঋণ জালিয়াতি আর কেনাকাটার মাধ্যমে লুটপাট করা হয়েছে শত শত কোটি টাকা, যার পেছনে বড় দায় অদক্ষ কর্মকর্তা আর দুর্নীতিবাজদের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।